তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরও একটা দিন শেয়ার করলাম মেহেন্দি ক্লাসে যাওয়ার, আমি কীভাবে যাই বা কী সব হাবিজাবি না, যাই হোক। তো আমি গরমকাল পড়াকালীন থেকে আমি এইভাবে যাই, ঠিক আছে, পুরো মুখটা ঢেকে যাই এইভাবে, এক চুলও মানে রোদ লাগতে দেবো না, এতটাই গরমের মধ্যে। আর সত্যি কথা বলতে যে পরিমাণ শরীর খারাপ পড়ে যাচ্ছে, যে পরিমাণ শরীর অসুস্থ হয়ে যাচ্ছে অনেকের মানুষের এরমভাবে রোদ্দুরে বেরিয়ে, তো সেই কারণে তো কোনো চান্সই নেব না। যাই হোক, তো এইভাবে দেখো আমি হাঁটতে হাঁটতে এভাবে যাই, কেউ আমাকে রাস্তায় বেরোলে চিনতে পারে না। তো আমি কেন, সবাই এইভাবে রাস্তায় বেরোয়। আর শুধু আমার স্কিন গার্ডটাই কেনা হয়নি, বাকি ওড়নাটা ভেবে মুখটা পুরো পেঁচিয়ে যাই যতক্ষণ মানে রাস্তায় হাঁটতে হবে বা কিছু, ততক্ষণ অবধি আমি মুখটা খুলি না, ভেবেই যাই। হ্যাঁ, গরমের মধ্যে একটু সেফটি রাখি, যাই হোক, না তো মুখটা পুরো ঝলসে যাবে, রৌদ্রের মধ্যে পুড়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। আর লু বর মতো তো যেহেতু বইছে হাওয়াটা, সেই কারণে তো দেখতে পাচ্ছ। তারপরে আমি কথা বলতে বলতে চলে এসেছি টোটো ধরে, দেন টিকিট কাউন্টার এখানে বসে রয়েছি। আর যেহেতু টিকিট কাউন্টার মানে যদি রোডে নামি তো আমাকে অনেকটা হাঁটতে হয়, তো রোদের মধ্যে পসিবল হয় না, তো সেই কারণে আমি টিকিট কাউন্টারের সামনে নামি। তারপরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে দেন এখানে একটুখানি বসে থাকি, দেন তারপরে আমার ট্রেনের টাইম হওয়ার জাস্ট কিছুক্ষণ আগে তারপর উঠে স্টেশনের দিকে যাই। তো এখানে জাস্ট বসে রয়েছি, এখানটা বেশ হাওয়াও দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আর স্টেশনে গেলে কি পাখা নেই, কিন্তু যেহেতু চারিদিকে পুকুর রয়েছে সেই জন্য হাওয়াটা বেশ মানে ভালোই আসে, আর পাখার দরকার পড়ে না। তো এই হচ্ছে সেই টিকিট কাউন্টার। বলো তো এটা কোন টিকিট কাউন্টার, কোন স্টেশনে? তো তারপরে এখানে ওপরে উঠছি, তো ওঠার পরে ওপরে উঠছি মানে কি জানি স্টেশন দিকে যাই, চলো এবার। আর এই স্টেশনে শুধু এই মানে আমি জানি না আর কোনো জায়গায় ওভারব্রিজ আছে কি না, বাট এই স্টেশনে ওভারব্রিজ নেই, তো সেই কারণেই। আর দেখতেই পাচ্ছ আমি পায়ের মধ্যে মোজাও পরে নিয়েছি, বলছি না মানে পা যখন আমি মানে রৌদ্রে যখন বেরাই পায়ের মধ্যে মোজা পরেও বেরাই, কারণ যদি রোদ্দুর লাগে পুরো পুড়ে যায় এরকম একটা ব্যাপার, তাহলে ভাবো কীরকম রোদ্দুরটা পড়েছে, তাই না? তো সেই কারণে এবার দেখো, সেই জন্য আমি পুরো ফুল প্রোটেকশান নিয়ে যাই, একদম কোনো মানে এক চুলও রোদ লাগতে দেবো না গায়ে, শুধুমাত্র স্কিন গার্ডটা নেই যা হাতে। যাই হোক, তো ওটাও আমি কিনবো। তারপরে এখানে দাঁড়িয়ে রয়েছিলাম অনেকক্ষণ ধরে, ট্রেনটা লেট ছিল, তো সেখানে করে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আপদের ট্রেনটা এসে গেছে। সরি, আমি আপদের ট্রেন বলছি, আমাকে ইন্ডিয়ান রেলওয়ে না মেরে আমাকে ফাটিয়ে দেবে একদম। তো যাই হোক, তো তারপরে দেখো ব্যান্ডেল স্টেশনে আমি নেমে পড়েছি। তারপরে ভাবলাম কি এখানে একটুখানি ছাতাটা টাঙাতে হচ্ছে, ছাতা টাঙিয়ে কী করবে, একটুখানি হেঁটেই তারপরে তো সাবওয়ে দিয়ে নিচে নেবে, তারপর যেতে হবে দাদার বাড়িতে। তো তারপরে আমার সাথে আমার যাওয়ার সঙ্গী হচ্ছে গিয়ে অনিন্দিতা। হ্যাঁ, তো ওর সাথে আমি যাই, আর ও আমার একটা বোন হয়, ও নৈহাটি থেকে ওঠে, আর আমি উঠি হচ্ছে গিয়ে তারপরে স্টেশন থেকে। তো যাই হোক, তো তারপরেই দেখো দেখতেই পাচ্ছ এইখানে দাদাকে হচ্ছে গিফট দিয়েছিল ফামি দাদি। আগের দিন যেহেতু সেই বলেছিলাম না আমাদের ঈদের সে ট্রিট দিয়েছিল, সেই কারণে ফামি দাদি ট্রিট দিয়েছে দাদাকে পার্কার পেন। তো তারপরে হচ্ছে গিয়ে 41,000 টাকা দিয়ে ফোন কিনেছে আমাদেরই ব্যাচের একটা বন্ধু। তো সেই জন্য সবাইকে খাইয়েছে হচ্ছে গিয়ে সিঙ্গারা, ঠিক আছে, যেটা ট্রিট দিয়েছে। আর সেটা সত্যি জানতাম না যে সত্যি করে খাওয়াবে বা কিছু। আর আমি তারপরে এখানে বসে পড়লাম, আমাদের মানে ধৃতি, আমি জানি না ও আমার থেকে বড় কি না ছোট, আমি জানি না, আই হোপ বড়, তো সিনিয়র সম্মান করছে। যাই হোক, তো ও এত সুন্দর, মানে ও অ্যাকচুয়ালি কলকা আর্টিস্ট, আর এত সুন্দর কলকা করে জাস্ট বলার মতো না। তো আমাকে বলছে তুমি কীভাবে পড়বে, আমি বলছি তুমি সিম্পলের মধ্যে কলকার ওপর করো। হ্যাঁ, আর আমি হাবজিয়াবি পড়বো না। ঠিক আছে, তুমি তাহলে বসে পড়ো। তো এইখানে একটুখানি থেমে মানে দেখছিলাম, করছিল, কারণ হচ্ছে গিয়ে আমরা সবাই একটুখানি দাদা কাজ দেখাচ্ছিলো, তখন কাজ দেখছিলাম, আর তারপরে এখানে ও করে দিচ্ছিলো। আর এত সুন্দর করেছে, জাস্ট মানে বলার মতো না, আমার এতটা ভালো লেগেছে। মানে সিম্পলের মধ্যে খুব কিউট করেছিল জিনিসটা। তো দেখতেই পাচ্ছ কাজটা প্রায় শেষের পথে হয়ে এসছে। তো তারপরে ও আমাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে, বলছি খুব সুন্দর হয়েছে, আমার এতটা পছন্দ হয়েছে বলার মতো না, আমার এতটা ভালো লেগেছে। ও সত্যি ভালো লেগেছে, বলছি হ্যাঁ, কারণ আমি এরকম ডিজাইন কখনো পরিনি। আর এদিক থেকে দেখতে পাচ্ছ দাদা কাজ দেখছে। আর হ্যাঁ, আমি কিন্তু কাজ দেখিয়ে নিয়ে তারপরে আমি ওকে বলছিলাম যে একটুখানি পরিয়ে দাও না। তারপরে বলে যে হ্যাঁ ঠিক আছে, তুমি কেমন করবে বলো। তো এবার এখানে আমাদের মেহেন্দি ব্যাচে একটা জিনিস কিন্তু খুব সুন্দর হয় জানো তো, মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সবার হোমওয়ার্ক দেখানোর পর, কাজ দেখিয়ে দেওয়ার পরে, যে যখন বলে যে একটু পরিয়ে দেবে, তখন পরিয়ে দেয় সুন্দর করে, বেশ এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তাই হোক, তো তারপরে দেখো নেমে পড়েছি ব্যান্ডেল স্টেশনে, ওখানে আমি হাতটা দেখাচ্ছিলাম, মানে আমার এতটাই ভালো লাগছে, আমি বারবার করে আমি নিজেই হাতটা দেখছিলাম।
যে এত সুন্দর হয়েছে বলার মতো না। তো তারপরে দেখো টোটো থেকে নেবে উঠে পড়েছি। এবার ওভারব্রিজে যাচ্ছি ব্যান্ডেল স্টেশনে, দিয়ে যাব। তারপরে হচ্ছে গিয়ে ট্রেনটা যেহেতু আসবে তারপরে উঠবো। যাই হোক, তো ট্রেন তো চলে এসেছে। আর আমাদের কি বেশিক্ষণ দেরি করতে হয় না, কারণ আমাদের যখন 4টে নাগাদ ছাড়ে বা 4টে 5, 10 বা কিছু, টোটোতে আস্তে আস্তেই বেজে যায় অনেকক্ষণ। তারপরে দেখি ট্রেনটা চলে এসেছে, আর তারপরে আমরা উঠে পড়ি, ব্যাস হয়ে যায়। তো তারপরে আমার এই ব্যান্ডেল নৈহাটি লোকাল ট্রেনটা আমার খুব ভালো লাগে, কারণ দেখো হুগলিঘাট যে স্টেশনটা, হুগলিঘাট মেন হুগলি স্টেশন না, এটা কিন্তু পুরোটাই ওপরে। আমার খুব ভালো লাগে দেখতে। আমি যেন দেখো তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করলাম। আর আমি নিজেও একবার হুগলিঘাটে এসেছিলাম আমার বন্ধুদের সাথে, যখন আমরা ঘুরতে এসেছিলাম রাত্রেবেলাতে, মানে উঠলো বাড়ি তো কটক যাই বলে না সেরকম। তো তারপর এখানে এটা বোধহয় কৃষ্ণচূড়া ফুল, আমি জানি না ঠিক। তারপর একটা যে ইয়োলো ফুলগুলো আছে না, ইয়োলো, ওই ফুলগুলোর নাম আমি জানি না ঠিক। যাই হোক, তো তারপরে এখানে ভিডিওটা করছিলাম। আর সরি টু সে, কারণ আমি বাড়ি আসার সময় ফোনে কথা বলতে আসি, তো সেই কারণে আমি স্ন্যাপচ্যাট দিয়ে পুরো ভিডিওটা করি। হ্যাঁ, আর সেই কারণ যাই হোক, তো তারপরে এবার ভিডিও যেহেতু করছি, আর এই জিনিসটা, এই ব্রিজটা নেবো না তা তো কখনো হয় না। আর এই ব্রিজটার নিচে যেদিনকে একবার যাবো, তো সেদিনকারও ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। অসম জায়গা। আর এখানটা দেখো কি সুন্দর লাগছিল, জাস্ট মানে এখান দিয়ে সত্যি করে যখন ট্রেনটা যায়, তো আর ট্রেনটা আস্তে করে দেয়, আর হচ্ছে গিয়ে তোমার হাওয়াটা যে লাগে না, গঙ্গার হাওয়াটা মানে আলাদাই লাগে, আলাদাই। সত্যি কথা বলতে আমি প্রত্যেক দিন চাই, আমি হাঁ করে থাকতে চাই, এতটাই ভালো লাগে। জানলা দিয়ে যখন যাই, তখন জানলা দিই না, মানে যখন যাই জানলা ধারে বসে, তখন দেখতে যাই, দারুণ লাগে। আর ওইটা হচ্ছে গিয়ে পুরোনো ব্রিজটা, আর এই যেটা দিয়ে যাচ্ছে সেটা নতুন ব্রিজ। আর ওটা বোধহয় খারাপ হয়ে গেছে, খারাপ না বোধহয়, মানে অনেক দিনের পুরনো বলে সেই জন্য কি জানি হবে হয়তো। যাই হোক, তো তারপরে দেখো এখানটা আমার স্টেশন না, মানে যে স্টেশনে আমি নামবো সেই স্টেশনটা এবার চলে আসছে। আর তো চলো তাহলে ওঠা যাক। এবার অনেকক্ষণ ধরে বসে এসেছি, এবার নেমে যেতে হবে। তো যাই হোক, তো আজকে আমার মেহেন্দি ক্লাসটা কেমন গেল তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে খুবই মজা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক আনন্দ করলাম, আর খুবই মজা করেছি। যাই হোক, তো মানে প্রত্যেক দিন এই জিনিসগুলোকে একটা সময় না খুব মিস করবো, যখন ক্লাসটা শেষ হয়ে যাবে। সেইটাই একটু মনটা খারাপ হবে, আর কি করা আছে, সব কিছু তো আর মানে সবসময় রেগুলারিটি চলবে না। যাই হোক, তো দেখতে পাচ্ছ, তারপর ট্রেন থেকে নেমে পড়েছি। দেন আমি হাঁটছি, তো হাঁটতে আমরা যেন চলো তাহলে আবার হাতে দেখানো যাক। আমি মানে এতটা, সত্যি কথা বলতে এতটাই ভালো লেগেছে যে বারবার আমি হাত দেখছি, বারবার আমি হাতের ভিডিওটা করেছি, এত সুন্দর করেছে। আর ওর হাতের কাজও খুব সুন্দর। যখন ও একবার কলকার সেই কী বলে ওটাকে, কলকার ক্যাটালগটা যখন এনেছিল না, মানে জাস্ট হয়ে গেছিলাম যে এত সুন্দর করে, এত সূক্ষ্ম, আর ওয়ান স্ট্রোকে করে, তো মানে আলাদাই করে। যাই হোক, আমি চাই আরও ভালো কাজ করুক, আরও সুন্দর ভালো করিয়ে করুক, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তো তারপরে স্টেশন থেকে নেবে এসে অনেকটা হাঁটার পরে তারপরে টোটো ধরে ফেললাম। দেন এবার বাড়ি যাওয়ার পালা, অনেকক্ষণ হয়ে গেল। আর যাই হোক, এবার তারপর টোটো থেকে নামার পরে এবার বাড়ির দিকে যাচ্ছি। দেখেছো চুল ঠুল কীরকম অবস্থা হয়ে গেছে। তারপরে আমি ক্লাস চলাকালীন, মানে ক্লাস থেকে এসেও আমি স্নান করি, ক্লাসে যাওয়ার আগেও স্নান করি। তো তারপরে দেখো ফার্স্টে বাড়ি যাওয়ার পরে স্নান করবো, স্নান করার পরে খাবো, তারপর খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার কাজ করতে শুরু করবো। কিন্তু আজকের দিনটা তা হয়নি। কিন্তু আজকে যেহেতু আমি ট্রেন থেকে এই জিনিসটা কিনেছি, এটা পায়ে পড়ে, তো এটা সেই কি পজিটিভ এনার্জি আসে না কি, যাই হোক, মোট কথা প্রচণ্ডভাবে এই জিনিসটা ভাইরাল হয়েছিল ফেসবুকে, যেটা নাকি পড়লে পজিটিভ হয়। তো যাই হোক, তো তারপরে এটা ইচ্ছে ছিল কেনার অনেকদিন ধরে, তারপরে কিনলাম। দেন তারপরে আমি ওইটা নিয়ে এতক্ষণ ধরে পড়েছিলাম, না যে হবে কীভাবে পরবো। আর যেহেতু আমার পায়ে যে কাটটা ছিল, এই কাটটা অনেক দিন আগেকার, তো সেই কারণে ওটা আমি চেঞ্জ করবো করে তারপরে করা হচ্ছে না। তারপরে এটা দেখলাম, এটা আমার খুব ভালো লেগেছে, তারপরে আমি এটা নিয়েছি। দিয়ে তোমার হচ্ছে কি, সেই জন্য আমি ভাবছিলাম যে কীভাবে পরবো, দিয়ে অনেকক্ষণ ধরে খুঁট করতে সেই জন্য তখন আর স্নান করা হয়নি। আমি এটা পরেছি, তারপরে আমি 4:30 নাগাদ স্নান করতে গেছি। তাহলে ভাবো কীরকম, সেই জন্য মা অনেক বকেছে। তা বকবে না তো কী করবে রোদ্দুর থেকে এসে। তো যাই হোক, তো তারপরে এটা নিয়ে আমি অনেকক্ষণ খোটাখুটি করার পরে ফাইনালি চেষ্টা করে পরে ফেলি। তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা যাক একটা নেক্সট ভিডিওতে। টাটা।